আসসালামু আলাইকুম। @রুমানাসিম ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে করে দেখাবো ভুনা খিচুড়ি। কিভাবে আপনারা পারফেক্ট ভুনা খিচুড়ি ঘরে রান্না করতে পারেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি নিয়েছি 1 কেজি পোলাওয়ের চাল বা চিনি গুঁড়া চাল। দেখতেই পাচ্ছেন আমি প্যাকেট চাল নিচ্ছি, আপনারা যে কোনো ধরনের চালই নিতে পারেন। আমি 1 কেজির একটা প্যাকেট চাল নিয়েছি। এবার চালটাকে ছিঁড়ে আমি পুরোটা ঢেলে নেব। বিসমিল্লাহ। আমি ভালো মতো চালটাকে ঝেড়ে ঝেড়ে বের করে নিচ্ছি প্যাকেট থেকে। এবং 1 কেজি চালের জন্য আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ মুগ ডাল। ভুনা খিচুড়ি মানে মুগ ডাল দিতেই হবে, তো মুগ ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপ মসুরের ডাল, কারণ মসুরের ডালটা দিলে খিচুড়িটা একটু মাখো মাখো হয়। তো এই পর্যায়ে আমি মিশ্রণটিকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে চলে যাব রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরে। প্রথমে আমি আমার সাইজ মতন বা প্রয়োজন মতন একটা হাঁড়ি চড়িয়ে দিলাম। আমরা রান্না করছি ভুনা খিচুড়ি। দিয়ে দেব তেল। তেলটা আমি দিয়েছি 2 টেবিল চামচের মতন, কারণ এতে আমি ঘি ব্যবহার করব। ঘি দেব 3 টেবিল চামচের মতন, মানে আমি যে পরিমাণ ঘি দেব তেল তার চেয়ে সামান্য কম দেব। দিয়ে দিলাম পর্যাপ্ত ঘি এবং তেল। দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়েছি 3 টেবিল চামচের মতন, আর 2 টেবিল চামচের মতন, আর ঘি দিয়েছি 3 টেবিল চামচের মতন। এবার ঘি এবং তেলের মধ্যে দিয়ে দেব মশলা, গরম মশলার গোটা গরম মশলা। আমি 3টে এলাচ নিয়েছি আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। তেজপাতা, আমি বড় একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এবং ছোট আরেকটি তেজপাতা ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দেবো আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতন। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন করব বা বাদামি করব। সেই সঙ্গে দিয়ে দেব লবণ। লবণটা হচ্ছে আমি যেভাবে দেই, 1 কেজি চালের জন্য আমার 1 মুঠ লবণ লাগে। এটা হচ্ছে আমার মেজারমেন্ট। আমি 1 মুঠ চালের জন্য আমার মেজারমেন্টে 1 মুঠ লবণ দেই, সেই সঙ্গে আরেক মুঠে 4 ভাগে 1 ভাগ। এখন আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বা প্রয়োজন মতো লবণ দেবেন। আর যদি আমারটা মেনটেন করে তাহলে 1 মুঠ লবণ দিয়ে প্রথমে ট্রাই করে দেখবেন লবণটা কতটুকু হয়েছে, তারপরে বাকি লবণ অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন আবার 4 ভাগের 1 ভাগ। আমি এভাবেই নর্মালি মাপি লবণটা। এবার আমি এটাকে সুন্দর মতন বাগানি করব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর ব্রাউন করবো না, আমি লাইট ব্রাউন রাখবো বা হালকা ব্রাউন রাখবো। এই পর্যায়ে দিয়ে দেব পানি। বিসমিল্লাহ। কষানোর জন্য পানি। এবার মশলা দেব। প্রথমে আমি আদা রসুন বাটা দেব 1.5 চামচের মতো, চা চামচের 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দেব গুঁড়া মশলা।
যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব, এতে শুধু অল্প মশলাই হয়, অল্প মশলা লাগে। প্রথমেই দিয়ে দিব আমি ধনে গুঁড়া 4 চামচ। এটা হচ্ছে মশলাদানির সঙ্গে যে চামচ থাকে সে ছোটো চামচের 4 চামচ। আর দিয়ে দেব হলুদ গুঁড়া কালারের জন্য 3 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এবং তেল আলাদা হয়ে না যায় বা তেল উপরে ভেসে না ওঠে। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। অলমোস্ট আমার কষানো কমপ্লিট, তেল উপরে ভেসে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চাল ডালের মিশ্রণটি। আমি চাল ডালের মিশ্রণটি ঢেলে দেব। এখানে একটা কথা বলে রাখি, কারো যদি মনে হয় যে ডাল কম দেবেন সেক্ষেত্রে ডাল কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সময়টাতে আপনাকে খুব ভালো মতন মিক্স করতে হবে মশলার সঙ্গে। দিয়ে দিচ্ছি 1 সের পানি বা 1 লিটার পানি। 1 কেজি চালের জন্য প্রথমে আমরা 1 লিটার পানি দেব। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি এই পর্যায়ে মশলাটা ভালো মতো না মেশানো হয় তাহলে কিন্তু কোথাও আপনার চাল সাদা থেকে যাবে, রান্না হওয়ার পর কোথাও হলুদ হবে বা মশলা হবে। তাই ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে আমি ঢেকে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখেছিলাম দমের জন্য। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর খুলে দেখছি কি অবস্থা। এখন আমার এই পাথরটা 1.5-2 কেজি ওজনের। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে যেন তলায় লেগে না যায়। আর 10 মিনিট পর পর এভাবেই নাড়তে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে তলা থেকে তুলে আনতে হবে, তলার নিচের অংশটুকু তুলে উপরের দিকে নিয়ে আসতে হবে। এখন আমি দম বসাবো খুব ভালো মতন, চারদিকে চেপে চেপে এবং গোল একটা শেপ করব, গোল একটা রাউন্ড শেপে আনবো চালগুলোকে, যেন ভাপটা খুব সুন্দরভাবে লেগে যায়, খুব সুন্দরভাবে দম হয় এবং চালগুলো সুন্দরভাবে সব দিকে সমানভাবে ফুটে ওঠে। হাঁড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে এভাবে চেপে চেপে চালগুলোকে একসঙ্গে করতে হবে বা গোল করতে হবে। অনেক কিছুই রান্নাতে কিন্তু আপনার দেখে শিখে নিতে হবে, এটা আসলে মুখে বুঝিয়ে শেখানো সম্ভব নয়। হাঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে টেনে টেনে আমি চালগুলোকে বা চাল ডালের মিশ্রণগুলোকে মাঝখানে নিয়ে আসবো এবং গোল করে একটা গম্বুজের মতো তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। তার আগে আমি কিছু পানি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি অল্প মেজারমেন্ট কাপে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, যেহেতু এটা পানি শুকিয়ে গেছে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আপনার পাথরের পরিবর্তে যে কোনো একটা হাঁড়িতে পানি বসিয়েও এই কাজটা করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি, ওই ঢাকনাটা দিয়ে আমার বাষ্প বেরিয়ে যাচ্ছিলো, ডোমটা ঠিকঠাক হচ্ছিল না। তো 10 মিনিট পর আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তারপরেও 80% গলে গেছে চাল ডাল। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পর্যাপ্ত কাঁচামরিচ, এটা গ্রানের কাজ করবে, একটু ঝালও হবে। আর এই ভাত থেকে তুলে নেব কিছু চাল কিছু ডাল খুঁজে খুঁজে, এটা দেখার জন্য যে চাল ডাল সমানভাবে গলেছে কিনা। আর সেই ফাঁকে লবণটাও টেস্ট করে নেব যে আর লবণের প্রয়োজন আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার চাল 80% গলে গেছে, আর একটু হবে, সামান্য শক্ত আছে। চাল গলে গেছে, ডালটা একটু শক্ত আছে, সেই জন্য আমি আবার ভাপে রেখে দেব বা দমে রেখে দেব আরও 5 মিনিট। ফিরে এলাম আরও 5 মিনিট পর, মানে টোটাল 10 মিনিট। 5 মিনিট আগে আমি মরিচ দিয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি কমপ্লিট, তৈরি হয়ে গেল
পারফেক্ট ভুনা খিচুড়ি। দেখতেই পাচ্ছেন খিচুড়িগুলো কিন্তু একদম ঝরঝরে, লেগে যায়নি, বেশি গলে যায়নি, একদম ঝরঝরে পারফেক্ট খিচুড়ি। চুলা বন্ধ করে দিলাম। তো আজকের মতো এখানেই বিদায়। নতুন করে দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো আয়োজন নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্না যদি আপনাদের মনে একটুও জায়গা করে থাকে, অবশ্যই বেল আইকন দিয়ে পাশে থাকবেন, কমেন্টস শেয়ার করবেন, লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবসময় আপনাদেরকে পাশে চাই। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। টাটা, বাই বাই।